বাচ্চার জিহ্বায় কিছুদিন পর ঘা হয়, ওষুধ খাওয়ালে কমে, আবারও হয়। এখন কোন ধরনের খাবার ওকে আমি দিব? বয়স 17 মাস, ঘা জন্য ভাত বা কিছুই খেতে পারে না। ঘা অনেকগুলো কারণে হতে পারে, বিশেষ করে গ্যাস থেকে হয়, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হবে, ভিটামিন সি এর অভাবে হবে। সো আগে আইডেন্টিফাই করেন যে বাচ্চার বি কমপ্লেক্সের অভাবে মোস্টলি এই কারণেই হয়। আবার গ্যাস থেকে হবে, এখন এতটুকু একটা বাচ্চার সিভিয়ার গ্যাস হওয়ার কথা না যেখান থেকে ঘা তৈরি হবে। সো যখন এটা হবে, কিছু ওরাল জেল পাওয়া যায় ঘাটাকে রিমুভ করার জন্য, এটা ইউজ করতে হবে। বাচ্চার জিহ্বা ক্লিন করতে হবে, কিন্তু যে অনেক সময় যারা মিল্ক খায় বেশি তাদের জিহ্বাতে এটা জমে যায়। সো জিহ্বাকে একটু ক্লিন করবেন, পাতলা কাপড়ে একটু সরিষার তেল দিয়ে জিহ্বাটা ক্লিন করে দিবেন তাকে, তারপরে ফিডিংগুলো দিবেন। আর কোন ধরনের খাবার বলতে, আপনি তো স্পাইসি খাবারটা তাকে দিবেন না, তাহলে একটা নর্মাল খাবার দিলে হবে। সামটাইমস এই ধরনের ঘায়ে চিনিযুক্ত খাবারেও কিন্তু বাচ্চার জিহ্বাটা জ্বালাপোড়া করবে, সো চিনিযুক্ত খাবারও দিবেন না। আপনি যেটা করবেন, খাবারটা হয়তো একটু সফট কনসিস্টেন্সিতে দিতে পারেন আপনি ওকে। আদা বাটা, জিরা বাটা, রসুন এটা তার খাবারে ইনক্লুড করবেন। মশলা পোড়াবেন না, মাখিয়ে বসাবেন, তাহলে এই মশলাগুলোর গুণে কিন্তু ঘাটা অনেক সময় চলে যাবে। আর বাচ্চাকে খাবারের মধ্যে একটু ভাতের মার রাখার চেষ্টা করেন, যেন তার থায়ামিন, রিবোফ্লাভিনটা কভার হয়। না হলে সেটা আপনি ওরাল সলিউশনে কিন্তু তাকে খাওয়াতে পারেন। ভাতের মারে ভালো পরিমাণ আপনার রিবোফ্লাভিন এবং থায়ামিন থাকে, যে কারণে আর কি জিহ্বার ঘাটা হয়, এখান থেকে তার এটা হয়তো কভার হয়ে যাবে।